ইতিহাসের সেরা ৫ জন মুসলিম বিজ্ঞানী যাদের জ্ঞান পৃথিবীকে আলোকিত করেছে। আজ আমরা যে আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসার কথা বলি, তার শিকড় কোথায়? কখনো কি ভেবে দেখেছি? অনেকে জানে না। বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল কিছু অধ্যায় লিখেছেন মুসলিম বিজ্ঞানীরা। তারা শুধু বিজ্ঞানী ছিলেন না, ছিলেন আল্লাহভীরু মানুষ, যারা ইলমকে ইবাদত মনে করতেন। ইসলাম কখনো জ্ঞানকে বাধা দেয়নি, বরং কোরআনের প্রথম আয়াতই ছিল পড়ো। আজ আমরা ইতিহাসের সেরা ৫ জন মুসলিম বিজ্ঞানীর কথা জানব, যাদের অবদান আজও বিশ্ব ব্যবহার করছে। ইমাম জাবির ইবনে হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আধুনিক রসায়নের জনক। ইমাম জাবির ইবনে হাইয়ানকে আধুনিক কেমিস্ট্রির জনক বলা হয়। তিনি প্রথমবারের মতো রাসায়নিক পরীক্ষাকে নিয়মতান্ত্রিকভাবে ল্যাবরেটরিতে প্রয়োগ করেন। এসিড, ক্ষার, পাতন পদ্ধতি এসবের ভিত্তি তিনিই স্থাপন করেছেন। তিনি বিশ্বাস করতেন, প্রকৃতিকে বুঝতে হলে মহান আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে হবে। তার মতে, বিজ্ঞান হলো আল্লাহর কুদরতের নিদর্শন বোঝার একটি মাধ্যম। তার লেখা শতাধিক বই ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে শত শত বছর ধরে রয়েছে। ইবনে সিনা রাদিয়াল্লাহু আনহু চিকিৎসা বিজ্ঞানের বিস্ময়। ইবনে সিনা, যাকে পশ্চিমা বিশ্ব এভিসেনা নামে চেনে, ছিলেন ইতিহাসের শ্রেষ্ঠ চিকিৎসকদের একজন। তার লেখা বই আল কানুন ফিত তিব প্রায় ৬০০ বছর ইউরোপের মেডিকেল কলেজে পাঠ্য ছিল। তিনি শুধু রোগ নির্ণয়ই করেননি, রোগের মানসিক ও আর্থিক দিকও বিশ্লেষণ করেছেন। ইবনে সিনা বিশ্বাস করতেন, চিকিৎসা করা মানে আল্লাহর দেওয়া প্রাণ রক্ষা করা, যা একটি ইবাদত। আজকের আধুনিক মেডিসিন তার চিন্তার উপর দাঁড়িয়ে আছে। খাওয়ারিজমি রাদিয়াল্লাহু আনহু গণিত ও অ্যালগরিদমের পথিকৃৎ। আজ আমরা কম্পিউটার, মোবাইল বা ক্যালকুলেটর ব্যবহার করি। এর পেছনে যে অ্যালগরিদম কাজ করে, সেই শব্দটি এসেছে আল খাওয়ারিজমির নাম থেকে। তিনি বীজগণিত, অ্যালজেব্রা এর জনক। তার গবেষণার মাধ্যমেই জটিল গণিত সহজ হয়েছে। আল খাওয়ারিজমি মনে করতেন, গণিত মানুষকে চিন্তা করতে শেখায় এবং আল্লাহর সৃষ্টি করা নিয়মকানুন বুঝতে সাহায্য করে। কোরআনের উত্তরাধিকার বণ্টন, মিরাস হিসাব করতেও তার গণিত অপরিহার্য ছিল। ইবনে আল হাইসাম রাদিয়াল্লাহু আনহু আলোক বিজ্ঞানের অগ্রদূত। ইবনে আল হাইসাম ছিলেন অপটিক্স বা আলোক বিজ্ঞানের জনক। তিনি প্রথম প্রমাণ করেন যে চোখ থেকে আলো বের হয় না, বরং আলো চোখে প্রবেশ করে, যা আধুনিক বিজ্ঞানও স্বীকার করে। ক্যামেরা, লেন্স, চশমা সব কিছুর ভিত্তি তার গবেষণার উপর দাঁড়িয়ে। তিনি গবেষণার আগে দোয়া করতেন এবং বলতেন, হে আল্লাহ, আমাকে সত্য দেখাও। বিজ্ঞানকে তিনি অহংকারের মাধ্যম নয়, সত্য অনুসন্ধানের পথ মনে করতেন। আল বিরুনি রাদিয়াল্লাহু আনহু জ্যোতির্বিজ্ঞান ও ভূগোলের কিংবদন্তি। আল বিরুনি ছিলেন এক বিস্ময়কর প্রতিভা। তিনি পৃথিবীর ব্যাস, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এমনকি পৃথিবীর ঘূর্ণন সম্পর্কেও ধারণা দেন, যা আধুনিক বিজ্ঞানের সাথে মিলে যায়। তিনি বিভিন্ন জাতি ও সংস্কৃতি নিয়ে গবেষণা করেছেন, কিন্তু কখনো ইসলামী আকীদা থেকে বিচ্যুত হননি। তার মতে, জ্যোতির্বিজ্ঞান মানুষকে আল্লাহর বিশালত্ব উপলব্ধি করতে সাহায্য করে। এই মুসলিম বিজ্ঞানীরা প্রমাণ করে গেছেন, ইসলাম ও বিজ্ঞান কখনো পরস্পরের বিরোধী নয়,